হ্যালো ভিউয়ার্স, আপনি কি চাচ্ছেন আপনার টিপি লিংকের অ্যাডমিন প্যানেলে যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলার জন্য? আমাদের প্রত্যেকের বাসায় কিন্তু ওয়াইফাই আছে, বাট আমরা যারা রাউটার টিপি লিংকের রাউটার ইউজ করে থাকি আমরা জানি না আমাদের অ্যাডমিন প্যানেলে যে পাসওয়ার্ডটা আছে কিভাবে চেঞ্জ করতে হয়। দেখা যাচ্ছে আমাদের রাউটারের সাথে অনেকগুলো যখন ডিভাইস কানেক্ট হয়ে যায়, মোবাইল অথবা কম্পিউটার, আমাদের যে পার্সোনাল মোবাইলগুলো আছে সেগুলো কিন্তু অনেক স্লো হয়ে যায়, বাট আমরা ইউজ করে কিন্তু সেই ফিলটা আগের মতো পাই না। তো আমরা যদি অ্যাডমিন প্যানেলে যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিই, আমাদের রাউটারের সাথে যে ডিভাইস গুলো কানেক্ট থাকে সেই ডিভাইস গুলো অটোমেটিক লগ আউট হয়ে যাবে। তো কিভাবে কোন প্রসেসে করবেন আপনার অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য আজকের এই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দিব। তো চলুন বন্ধুরা, দেরি না করে স্ক্রিন শেয়ারে যাওয়া যাক। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবো যাই। আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে একটা লাইক করে আপনার কমেন্ট বক্সে আপনার মন্তব্যটা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। তো চলে আসলাম স্ক্রিনে আসার পর, তো যেহেতু আমরা টিপি লিংকের যে মেন রাউটার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে আমাদের যেতে হবে। যাওয়ার জন্য আমাদের কিন্তু একটা ব্রাউজারের প্রয়োজন। আমি ক্রোম ব্রাউজার থেকে ওইখানে যাব। ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম। ক্রোম ব্রাউজারে ক্লিক করার পর উপরে চার্জ বার দেখতে পাবেন। চার্জ বারে দেখার পর এখান থেকে আপনি যে টিপি লিংকের যে রাউটারের যে মেন ওয়েবসাইটটা আছে এটাতে দিবেন 192.168.0.1, কোনো স্পেস না দিয়ে আপনি ডট সহকারে স্পেস না দিয়ে তারপর আপনি এখানে নাম্বারগুলো বসিয়ে দিবেন। বসার পর এখান থেকে চার্জ করবেন। চার্জ করার পর আমরা দেখতে পাচ্ছি এরকম একটা অপশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি, এরকম একটা ইন্টারফেস। এখানে বলতেছে পাসওয়ার্ড লগ ইন, মানে আপনার পাসওয়ার্ডটা বলতেছে অ্যাডমিন প্যানেল পাসওয়ার্ডটা দেওয়ার জন্য বলতেছে। যখন আপনার বাসায় ওয়াইফাই সেট করার পর আপনার কিন্তু একটা অ্যাডমিন প্যানেল পাসওয়ার্ড দিবে, যেটা দিয়ে আপনি এখানে লগ ইন করবেন। আর যদি জানা না থাকে তাহলে আপনি যে ব্যক্তিটা আসছে আপনার এখানে সেট আপ করে দিছে সেই ব্যক্তিটাকে কল দিয়ে আপনি কিন্তু জেনে নিতে পারবেন। জেনে নিয়ে তারপর পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি, আপনিও দিয়ে নেবেন। লগ ইন করার পরে দেখতে পাচ্ছেন ওদের মেন সাইটের মধ্যে কিন্তু আমরা চলে আসছি। চলে আসার পর এখানে আমরা কিছু কর্নারে কিছু অপশন দেখতে পাচ্ছি, নেটওয়ার্ক ম্যাপ, ইন্টারনেট, ওয়্যারলেস। যেহেতু আমি পাসওয়ার্ডটা অ্যাডমিন প্যানেল যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা চেঞ্জ করব, এখান থেকে ওয়্যারলেস নামে যে অপশনটা দেখতে পাচ্ছি আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়্যারলেস সেটিং, মানে ওদের যে সেটিংটা আছে পাসওয়ার্ড সেটিংস বা অথবা আপনার যে ওয়াইফাই নামটা আছে সেই নামটা চেঞ্জ করতে যাচ্ছেন, এগুলো সবগুলো এখান থেকে কিন্তু সম্পূর্ণ করতে পারবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 2.4 গিগাহার্টজ ওয়্যারলেস, এটা হচ্ছে যে আপনার নেটওয়ার্কের যে পাওয়ারটা সেটা। আর নিচে দেখতে পাচ্ছেন 5 গিগাহার্টজ ওয়্যারলেস, এটা কিন্তু আর একটু বেশি, মানে স্পিডটা কিন্তু একটু বেশি পাবেন। তো যেহেতু আমি 2.4 যে গিগাহার্টজ ওয়্যারলেস আছে আমি সেটা কিন্তু নিয়েছি, যার কারণে আমার উপরেরটা কিন্তু এনেবেলটা দেখাচ্ছে। তো আপনি এখান থেকে যদি চান নেটওয়ার্ক নেম আমার যেটা আছে এটাই থাকবে। আপনি যদি চান এখান থেকে ক্লিক করে আপনি এটার নামটা কিন্তু চেঞ্জ করে দিবেন, অথবা টিপি লিংক অথবা যে কোনো আপনার নাম অনুসারে আপনি এটা দিয়ে দিবেন। নিচে দেখতে পাবেন দেন পাসওয়ার্ডে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এই পাসওয়ার্ডে যখন ক্লিক করবেন আপনি যদি চান আপনার পাসওয়ার্ডটা কি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। পাসওয়ার্ডটা এখান থেকে চেঞ্জ করে দিবেন। পাসওয়ার্ডটা চেঞ্জ করার পর আবার যদি 5 গিগাহার্টজ যদি এটা অপশন দিতে পারেন, দুটোটাই সেম অপশন, আপনি যেটা নেন আপনার নেটওয়ার্ক অনুসারে আপনি এখান থেকে কাজটা সম্পূর্ণ করতে পারবেন। তো যেহেতু আমি উপরেরটা করলাম এনেবেল, তো এখান থেকে দেন সেভ অপশন দেখতে পাচ্ছেন, সেভে যদি ক্লিক করেন এটা কিন্তু অটোমেটিকলি ভাবে সেভ হয়ে যাবে, আপনার পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো যেহেতু আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চাচ্ছি না আপাতত, তাহলে আপনি আপাতত আপনারটা চেঞ্জ করে নেবেন। এখানে চেঞ্জ করার পর এখানে সেভ অপশনে ক্লিক করবেন, আপনার পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যতগুলো ডিভাইসের সাথে কানেক্ট থাকবে সবগুলো ডিভাইস থেকে কিন্তু অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে। আপনি ডিসকানেক্ট হওয়ার পর আপনার মোবাইল ফোনে কিন্তু যে ওয়াইফাইটা ছিল সেই ওয়াইফাইটা কিন্তু অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে। তা আপনি আবার পুনরায় কী করবেন, ওয়াইফাইতে ক্লিক করবেন, ওয়াইফাই যে অপশনটা আছে এখানে ওয়াইফাই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে ধরার পর এই অপশনটাতে ক্লিক করে ধরবেন। ক্লিক করে ধরার পর আপনি আপনার যে নামটা সেট করছেন এখানে নেটওয়ার্ক নেমের মধ্যে ওই জায়গাটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর পাসওয়ার্ডটা চাইবে, আপনি যে নতুন পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা এখানে বসে দিবেন। দেখতে পারবেন আগে থেকে কিন্তু আপনার ইন্টারনেট স্পিডটা কিন্তু আরও বেড়ে যাবে, ওয়াইফাই স্পিডটা আরও কিন্তু বাড়তে পাবেন। তো আগে থেকে যে ওয়াইফাই একাধিক ডিভাইসগুলো এখানে অ্যাকাউন্ট লগ ইন ছিল সেগুলো কিন্তু অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাওয়ার কারণে আপনার স্পিডটা কিন্তু আরও বাড়তে পাবেন।